গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা এখন যাচ্ছি স্যার ডান্স ক্লাসে। ওর ডান্স ক্লাস থাকে শুক্রবার করে, কিন্তু এই শুক্রবারে এত বৃষ্টি হয়েছে যে কেউ বেরোতেই পারিনি, তাই ক্লাসটা অফ রেখেছিল। তো সেটা আজকে করিয়ে দিচ্ছে। ছাতাটা নিয়ে নিয়েছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা বেরোলাম, এক দু ফুট করে শুরু হয়ে গেল। কি অবস্থা! কোথাও বেরোনোর সময় দেখি এই অবস্থাটা হয়, বৃষ্টি পড়বেই। ছোট হয়নি, ঠিক আছে। সোজা সোজা। তো আমরা এসছি আর দু তিনজন এসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। সারাকে শ্যুটা পরতে দিয়েছি, আমি ওকে একাই পরতে দিই, ও পারে পরতে। তো বাড়িতে চলে এসছি আর এখন রান্না বান্না আছে। আজকে চিকেন বানাবো আর ভাত, নাহলে কিছু একটা করবো দেখি। আর শেখর তো ওই গেছে আবার হসপিটালে, দাদা যেহেতু অ্যাডমিট রয়েছে ওখানে, ওই দিশান নাকি যেন, রুবির ওইদিকে। তো ওখানে গেছে, বৌদিরাও গেছে। বৌদিরা হয়তো আমাদের বাড়িতে আসবে, আবার বিকালবেলা নাকি যাবে। তো ওই জন্য আমি রান্না টান্নাও তাড়াতাড়ি ভাবছি বসিয়ে নিই, তাহলে এসে খেয়ে দিয়ে আবার যেহেতু বিকালে বেরোবে। আর এদিকে আকাশের অবস্থা আরও খারাপ, মানে খুব খারাপ। যে একবার দেখছি এত রোদ্দুর যে তাকানো যাচ্ছে না, আবার দেখছি এত বৃষ্টি, মানে বেরোনো যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার হয়েছে। আর এই যে আমার বেসিনের অবস্থা, এতগুলো বাসন জমে আছে। আর সারা শুধু সকালবেলা ব্রেড আর পিনাট বাটার খেয়েছে, তো ওর জন্য আমি এখন একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো প্রেসার কুকারে। এটা খেয়ে নেবে, তারপরে দুপুরে রান্না তো করবোই। ছোটরাও খেতে পারে তাড়াতাড়ি। স্নান করে পুজো দিয়ে এবার সবাই মিলে খেতে বসবো। সারার খাওয়া হয়ে গেছে, সারাকে ওই সেদ্ধ ভাতটাই দেওয়া হয়েছে। আর তিহাইও খেয়ে নিয়েছে। এবার আমি, বৌদি আর শেখর তিনজন মিলে খেয়ে নেব। তো একটাই তরকারি করেছি, শুধু চিকেন, আর ওই যে এদের ভাতটা সব মিক্স সবজি দিয়ে করেছিলাম। আর এদিকে ভাত, আর কিছুই করিনি। একটু রায়তা, দই ছিল, টক দই, তো সেটা দিয়ে একটু রায়তা বানিয়ে নিয়েছি। এখন বাজে 10টা, আর শেখর এখনও হসপিটালেই আছে। কারণ মানে যে দাদা হসপিটালে অ্যাডমিট আছে, সেই দাদার যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে, কিন্তু ওর আর একটা কলিগ আছে যেটা হালি শহরে বাড়ি, ওই দাদার বাড়িতে অনেকবার গেছে, ওরা আমাদের বাড়িতে অনেকবার এসছে। মানে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছে তারা ভিডিওতে দেখেছো। তো ওই দাদার একটা ছেলে না, মানে দাদার ছেলেটা, একটাই ছেলে, ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ। কল্যাণী কার্নিভালে ছিল, তো সেখান থেকে ওকে ফোর্টি না কি যেন একটা নার্সিংহোম আছে রুবির ওইদিকে, তো ওখানে ওকে পাঠিয়ে দিয়েছে। তো ওরা এসছে, তো ওই জন্য শেখরকে ফোন করেছিল, যেহেতু চেনে না, আর শেখরও আছে সাথে। তো এখন ওকে এমার্জেন্সিতে রেখে দিয়েছে। তো তারপরে সিচুয়েশান বুঝে ওকে অ্যাডমিশন করানো হবে। তো সেই পর্যন্ত তো থাকতে হবে। তো এখন আসবে কটার সময় বলতে পারছি না। তো মাংস একটু আছে, ভাত অনেকটা আছে। এখন ঘরে একটা ডিমও নেই যে ডিমের অমলেট করে আমি খেয়ে নেব। ডিমটা এখন খুব কম আনা হয়, মাঝে এত ডিম নষ্ট হচ্ছিল, সেই জন্য আর ডিম আনাই হচ্ছিল না। তো ওটাই ভাবছি যে ভাতটা কি দিয়ে খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। ওর আসতে তো অনেকটা টাইম লাগবে, ভাবছি মাংসটা রয়েছে, মাংস আর ভাত ও এসে খেয়ে নেবে। আর সারা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ ও আজকে দুপুরে ঘুমায়নি, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ব্লিঙ্কিটে ভাবছিলাম ডিমটা অর্ডার করব, কিন্তু ব্লিঙ্কিটে না ডিমটার প্রচণ্ড দাম, ডাবল দাম, কেন জানি না। সব কিছুর দাম ঠিকঠাক লাগে, আমার ডিমটার দাম প্রচণ্ড বেশি। ওটাই ভাবছি আমি কী করবো। নিচে অনেকটা ভাত আছে, অনেকটাই ভাত রয়ে গেছে, মানে চিকেনটা অল্প একটু আছে, একজনের মতনই হবে। দেখি আমি একটা আলু দিয়ে খেয়ে নিই, আর কি করবো। সত্যি চারিদিকে যা হচ্ছে, একের পর এক শুধু ব্যাড নিউজ আর ব্যাড নিউজ।
মানে ভালোই লাগছে না। মানে সব নিজের পরিচিত মানুষগুলো যখন হসপিটালে বারবার শুনি আছে, মানে ভর্তি হচ্ছে বারবার শুনছি, মানে ভালো লাগছে না সত্যি। মনটা খুবই খারাপ লাগছে যে কেন এরকম হচ্ছে। হ্যালো, তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, এখন করছি। তারাকে জাস্ট স্কুল থেকে নিয়ে আসলাম। আজ সকালবেলা আমার এতটা শরীর খারাপ যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। মানে সকাল থেকে না খেয়েছিলাম, আর আমি না খেয়ে থেকে যদি কোনো কাজ বাজ করি তো আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনাটা এটা আগাগোড়াই ছিল। তবে এই ঝুলটুল যেগুলো ছিল সেগুলো, ফ্যান, এগুলো সব পরিষ্কার করেছে। আর কালকে পুরো রান্নার ওই সাইডটা পরিষ্কার করব। আজকে ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি, একদম নতুন বেডশিট পেতেছি, ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তারপর সব জামা কাপড়গুলো ঘরেই মেলছি, কারণ যখন তখন বৃষ্টি হতেই আছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। মেশিনে তো অনেকটা শুকিয়ে থাকে, এবার যদি এগুলো আবার বাইরে ভিজে যায় তখন খুব গায়ে লাগবে, মানে অসহ্য লাগবে। এই ছোট্ট ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে সাজিয়ে সব ম্যানেজ করে রাখা যে কী চাপে, সেটা যারা থাকে তারাই জানে। কিছু করা খুব চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, করতে তো হয়। মাঝে মাঝে তাও এই দিদিটাকে পেয়েছি, একটু হলেও রেস্ট পাচ্ছি, যে দিদিটা একটু হলেও বড় বড় কাজ দুটো করে দিচ্ছে। আর এই যে চলে গেছে, আমি শুকিয়ে গেছে ঘরটা, সব পাপোশগুলো ঠিক করে নিচ্ছি। মানে যে কাজগুলো টুকটাকগুলো কাজ করে যাওয়ার পরেও তো কম কাজ থাকে না, সেই কাজগুলো আমি করে নিচ্ছি। গ্যাসের বান্নারগুলো সব রাখা, তারপরে সাবান টাবান সব মানে গুছিয়ে রাখা। এদিকে এই যে এঁটো মোছার যে কাপড়গুলো, সেগুলো জায়গার জিনিস জায়গায় রাখা। তো এইগুলো সব করে নিচ্ছি, কারণ কাজ কিন্তু সংসারের ফুরায় না সত্যি বলতে, এতটাই কাজ থাকে। আরও বাসন সব ঝুড়িতে ছিল, সেগুলো এখানে একটা কাপড় মেলে সব এর উপরে রাখছি, কারণ আমি জানলাতে মেলতাম, জানলাতে মেলতে পারছি না, বৃষ্টিতে সব ভিজে যাবে তাই। সব কাজগুলো করে আমি স্নান করব, সারাকে খাওয়াবো, পুজো আছে। এখন হচ্ছে সন্ধ্যা, ক্লাস ছিল, ক্লাস কমপ্লিট করলাম, করে একটু বসে আছি। সারা ড্রয়িং এসছে করাতে, তো ওকে ড্রয়িং করাচ্ছে। তো ভাবছি যে সন্ধ্যা এখনও হয়নি, বিকালই ধরতে গেলে 5টা, তো 5টার সময় ড্রয়িং আছে। আমি ভাবছি যে কালকে উচ্ছে পাতার বড়া করব, তো উচ্ছে পাতাগুলো আজকেই তুলে রাখি, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তো তখন পারবো না। আর কয়েকটা উচ্ছে একটু বড় হয়েছে, সেগুলোকেও তুলে রাখবো, তুলে কালকে ডাল দিয়ে বানিয়ে নেব, কারণ কয়েকটা উচ্ছে আর কি ভাজা করব। তারপরে একটু চাউমিন বানালাম এখানে মিক্স সবজি দিয়ে আর একটু ডিম দিয়ে। এই চাউমিনটা, এটা চাউমিন বলতে মানে হাক্কা নুডলস, খুব ভালো লাগে এটা খেতে। এর ভিতরে একটা মশলা থাকে, সেই মশলাটা দিলে না টেস্টটাই আলাদা হয়ে যায়, খেতে ভালোই লাগে। মাঝে মাঝে বানানো হয় এরকম। তো ড্রয়িং ম্যামকে একটু দিয়ে দিচ্ছি, সবাই মিলে খাবো, একটু আরিয়ানকেও দিয়ে আসবো। আমিও নিয়ে নিলাম এখানে খেতে। আর শেখরের জন্য রাখিনি, কারণ ওরা আসতে সেই 9:30 10টা, কম ছাড়া মানে বেশি ছাড়া কমে আসবে না, তো ওর জন্য রাখা বেকার, ও এসে একেবারে ডিনারই করবে, তাই হচ্ছে আর ওর জন্য রাখলাম না। আর আমি আজকে কাসুন্দি দেখাচ্ছি, এই হচ্ছে গাছের পাতা আর উচ্ছে। মানে গাছের ফল তুলে যতটা না মানে ফুল তুলে যতটা না আনন্দ পাই, আমি সবজি এরকম কিছু তুলে না, মানে মানে যেগুলো খাওয়া, যেমন কারি পাতা, এগুলো তুলে যেন আমি ভীষণ আনন্দ পাই, খুব ভালো লাগে। তো কালকে এগুলো রান্না করব। তারপরে রাতে অনেকটা ভাত আছে, দেখি কি করা যায়। উচ্ছে পাতার বড়া কিন্তু যাদের সুগার আছে তাদের জন্য ভীষণ উপকারী। তা সুগার যাদের আছে তারা অবশ্যই এটা খেতে পারো, খুব ভালো হয় আর কি, উপকার হয়। ড্রয়িং করে মাত্র গেল। ওই ভাঙাটা তুই নিয়ে রেখেছিস? হুম। স্যার আজকে কি ড্রয়িং করেছে দেখায়। ইন্ডিয়া না, ইন্ডিয়ান ফ্ল্যাগ। ইন্ডিয়া ফ্ল্যাগ। এহে তোল, সব তোল। এই যে এখানে একটা কালার কেন? এই যে স্নানই করেছে আজকে সারা, কিন্তু কালারটা মানে গাইড করেছে ওর ম্যাম, তাছাড়া কিন্তু পুরোটাই ও করেছে ধরতে গেলে, শুধু ম্যাম একটু গাইড করে দিয়েছে ওকে, তাই তো। তো সারাকে পড়তে দিয়ে এসেছি, সারা এখনই চলে আসবে, দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে। আর আমি এখন এডিট করছিলাম বসে ভিডিও। আর রাতে না ভাত আছে অনেকটা, দেখি কি বানানো যায়। এই যখনই আমি মানে ভয়েস মানে দেব, সে এডিটে হোক বা
এমনি ভিডিওতে যখনই শুরু করি ঠিক প্লেনটা এমনভাবে যায় না, এত আওয়াজ হয়, বিরক্তি লাগে। আর রাতে রান্নাটা নিয়ে আমার সত্যি একটু টেনশন লাগছে যে কি করব, এতটা ভাত রয়েছে। তো ডালও আছে, একটু ভাবছি ডিম ভাজা করব, করে ডাল দিয়ে খেয়ে নেব। আর দুধ আছে, সারাকে দুধ ভাত খাইয়ে দেবো। মানে সারা দুধ ভাতটা খুব পছন্দ করে, তো ওর জন্য এখন আমাকে দুধটা জ্বালাতে হবে। আর কালকে কি করব সেটার জন্য রাত্রেবেলা রেডি করে রাখতে হবে, নাহলে সকালে এত তাড়াহুড়ো হয়, কোন দিকে যাব কিছু বুঝে পাই না। আর এখন খেলা করছে, আর আমি কালকে রাতের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর রাতে এখন এই যে ডিমের অমলেট করব, আর এই যে কালকে মুগ ডালের চিলা বানাবো, তো সেটাই রেডি করছি।